কল এখানকার মানুষ যে কলে জল খাবে দেখতে পাচ্ছেন, জলের কোনো ব্যবস্থা নাই। তুই টিএমসি করিস এখন কে দিয়ে যাবো, তুই এখন এখানে এসে পাট্টাটা বল, এটা পাট্টাটা দিয়েছে সত্যি না মিথ্যে বল? হ্যাঁ পাট্টা দেওয়া হয়েছিল, আমি শুনেছি। হাবিব মিডিয়া ও শিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির হরিপাল থানার অন্তর্গত দারহাটা পঞ্চায়েত এলাকা, যে কনকপুর নদীর বাঁধ, সেই নদীর পাড়ে আছি, বাঁধের মধ্যে আছি। এখানে এই যে এতগুলো মানুষ বাস করছে, প্রায় 250 থেকে 300 ভোটার আছে। এদেরকে শাসক দল, যে যাকে বলা হয় টিএমসি থেকে, এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এদের পাট্টার কাগজ এখানে একটা বের করেছিল, সেই কাজগুলো আপনাদের দেখাবো। সেই থেকে এদের এখানে স্কুল ছিল, সেই স্কুল বন্ধ হয়ে গেছে। 3 বছর এই স্কুল বন্ধ আছে। স্কুলের মাস্টাররা কোথায় গেল? এই গরিব বাচ্চাদের খাবার কোথায় গেল? সব দুর্নীতি হচ্ছে, সব কিছু, কোন জিনিসটা ভালো নাই, সব দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি করছে কারা? শিক্ষা কেন্দ্র মানে পিএইচি যে জল প্রকল্প, সেই জলের পরিষেবা পাচ্ছে না, এরা ঘর বাড়ি কিছুই পায় না। এদের যে কাগজ আছে, এই কাগজ অনুযায়ী শাসক দল কিন্তু এদেরকে সেই জায়গাটা দেখতে দিচ্ছে না। সাধারণ মানুষের কি বক্তব্য আপনাদের দেখাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। শাসক দল 2011 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল এই পাটটা দেখি, এই যে পাটটা পঞ্চায়েতের স্টাম্প মেরে, পঞ্চায়েতের স্টাম্প মেরে শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল, সবই দেওয়া আছে, পঞ্চায়েতের স্টাম্প কি বলেছিল, প্রায় 70 থেকে 80টা পাট্টা দেওয়া আছে, পাট্টা তোলা আছে। তো শাসক দল যে পাট্টার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা শাসক দলে আমরা ক্ষমতায় এলে পরে আপনাদের ঘরে এই জায়গাগুলো বুঝে দেবো। এই মানুষগুলো সব থাকে বাঁধে, ঠিক আছে, বাঁধে থাকে, এদের কোনো স্থানীয় জায়গা পার্সোনাল ভাবে কোনো জায়গা নেই। সেইভাবে এদের ঘরে প্রতিশ্রুতি দিয়েছিল দু কাটা করে জায়গা। সেই জায়গা আজও পর্যন্ত, আজকে 15 বছর হয়ে গেল, শাসক দল এদের ঘরে প্রতিশ্রুতি দিয়ে ভুলে গেছে, ঠিক আছে। আজকে এই যে পাট্টার যে কাগজটা যে দিয়েছে, সেই জায়গা এখনো পর্যন্ত বুঝে দেয়নি। আজকে সেইটাই এদের দাবি। সামনে ইলেকশনের আগে এই জিনিসগুলো তাদের এখানে বুঝে দিতে হবে। এরা ভোট ব্যাংক হিসেবে ইউজ হচ্ছে 15 বছর ধরে, ঠিক আছে। এই ভোট ব্যাংক হিসেবে ইউজ করা যাবে না, আমাদের দাবি। ভোট এলে ভোট নেয়, হ্যাঁ, ভোট এলে শুধু ভোট নেয়, ভোট চাইলে কার্যকারী হয় না। যদি কোনো ডেলিভারি কেস হয় বা যাই হয়, কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এবং 1 থেকে 4 পর্যন্ত স্কুল আছে, সেই স্কুলটাও বন্ধ আছে, লাইনও সেটাও বন্ধ আছে, সজলধারা জল সেটাও বন্ধ আছে। এবার এদেরকে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার জায়গা এখনো পাচ্ছে না। রাস্তা আবার ভেঙে গেছে, রাস্তায় দিকে করে দেয় না, ভোট নিবার সময় ভোট নিচ্ছে, আর কোনো চিনতে পারছে না। হ্যাঁ, ভোট যখন মিটে যাচ্ছে তখন কোন আর পার্টির লোকরা আর আসে না এখানে। এখন কি চাইছেন? আমাদের রাস্তা চাই, স্কুল চাই, কল জল চাই, আর বাচ্চারা ঘর চাই, আর জায়গা, ওরা যে জায়গার কাগজ দিয়ে গেছে, জায়গা কিন্তু দেয়নি, জায়গা দেখে দিতে হবে আমাদের। না, ভোট দেবো না, জায়গা না যদি দেখে দেয় আমাদেরকে, ভোট দেবো না। রাস্তাঘাট তৈরি করে দিতে হবে, জলের দিয়ে কল তৈরি করে দিতে হবে এইদিকে। আবার কল খারাপ হয়ে গেলে 2-3 বার দরখাস্ত দিলে তবে কল খারাপে আসে, নাইলে আসে না। কথা ছিল এই নদীর বাঁধ পর্যন্ত এসে রুকে গেছে, সজলধারা 1 ফুটা পানি বেরোয়নি, ঠিক আছে। আজকে আমরা কনকপুর গ্রামবাসীরা সজলধারার জন্য অ্যাপ্লাই করে আলা হয়ে গেছি, ঠিক আছে। সজলধারার পাইপ পুঁতে দিয়ে চলে গেছে, সজলধারা 1 ফুটা জল আসে না। এই বাঁধে পাইপ 2-4টে লাগিয়ে দিয়ে গেছে। কতদিন আগে নিজে এসে হাতে তুলে দিয়ে গেছে, বলেছে 90 দিন টাইম দিচ্ছি, তোমাদের ঘর জায়গা বুঝিয়ে দেবো, তার জায়গা বুঝিয়ে দেয় না আজ পর্যন্ত। 90 দিন টাইম দিয়েছিল। হ্যাঁ, কবে দিয়েছিল? 2011 দিয়েছে। 2011 সালে দিয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই।
ভোটের সময় এসে ভোট চাইতে আসে? ভোটের সময় যখন আসবে বলবে পাট্টাগুলো একটু দেখাও, পাট্টাগুলো দেখে যেমনি ভোট মিটে যাবে আর কোনো টাকা করেন না। পঞ্চায়েতে বা কারোর সাথে যোগাযোগ করেননি? না, যোগাযোগ করি না, হয় না। যোগাযোগ করেছিলেন? বুঝছে দিন আর কি বলছে তারা? শাসক দল এইখানে আমাদের গণকপুর গ্রামে প্রচুর দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতি নিয়ে প্রচুর লড়া হয়েছে। আমাদের পঞ্চায়েতে গেছি, বিডিও গেছি, ঠিক আছে, সব জায়গায় থেকে। আপনাদের যে এতদিন হলো এখনো পর্যন্ত পাট্টাটা পাননি, পাট্টা তা আপনারা কাউকে বলেননি? বললেও বলতে গেলেও ওরা দিতে আসে না, আর করেও দেয় না কোনো কিছু। ওদেরকে বলতে গেলেও করে দেয় না। আর একটাই যে এরা দীর্ঘদিন নদীর বাঁধে বাস করছে, ইনাদেরকে বেচারাম মান্না এসে 2011 সালে ইনাদের হাতে পাট্টা তুলে দিয়েছিল, বলেছিল আপনাদেরকে আপনাদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু সেই থেকে এরা আসে না। তারপর থেকে এরা যখনই ভোট আসে বলে করে দেবো, তারপর আর দেয় না। এনাদের দাবি একটাই, আমাদের যতদিন না আমাদের এই রাস্তাঘাট কল জল না পাই, আমরা কিন্তু রাস্তা যেদিন না কাজ হয় আমরা কিন্তু রাস্তা অবরোধ করতে বাধ্য হব। যতদিন না কাজে আমরা ভোট দেবো না, ভোট বয়কট করবো, এমনটাই জানিয়েছেন এই এলাকার মানুষ। ভোটের সময় আসলে ভোট দিচ্ছে আর করে দিচ্ছেন না। ভোট আমরা দেবো না, আমাদের সুবিধা না করে না স্কুলটা দেখাবো, স্কুলটা চলো। এইখানে এদের দাবি, এদের সমাধান না যদি হয় এরা ভোট বয়কট করবে, ভোট কাউকে দেবে না, ঠিক আছে, ভোট কাউকে দেবে না, রাস্তা অবরোধ করবে। সেই রাস্তা অবরোধ করতে যাওয়া হবে, নদীর বাঁধ, গোটা নদীর বাঁধ যাবে রাস্তা অবরোধ করতে। শাসক দল যেভাবে দাঁড়ানি খেলেছে যাবে, রাস্তা অবরোধ হবে আগামী দিন, ঠিক আছে। এই সমাধানটা কে করবে? আজকে 15টা বছর হয়ে গেছে, 15টা বছর হয়ে গেছে। 100 কোটি টাকা এক বছরে কাজ করেছে। মিনার সামনে এসে বলছে এই জিনিসগুলো, এই দুর্নীতিগুলো, এইগুলো দিয়ে প্রতিশ্রুতি দিয়ে না যদি এই কাজগুলো এলাকায় কি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে 15 বছর ধরে, ঠিক আছে। এগুলো কি হ্যাঁ আজকে বাদে যে স্কুলটা দেওয়া যায় না। ভোট নেওয়ার সময় ভোট নিয়ে চলে যাচ্ছে, আর কোনো কিছু করে দেওয়ার সময় করে দিতে আসছে না। কল, এখানকার মানুষ যে কলে জল খাবে দেখতে পাচ্ছেন, জলের কোনো ব্যবস্থা নাই। স্কুলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু নতুন রং করে লিখেছে, কিন্তু 3 বছর হলো স্কুল বন্ধ। তালা মারা দেখতে পাচ্ছেন। আমরা দিছি আমরা ছিল তুই টিএমসি করিস এখন কে দিয়ে যাবো তুই এখন এখানে এসে পাট্টাটা বল এটা পাট্টাটা দিয়েছে সত্যি না মিথ্যে? বল। হ্যাঁ, পাট্টা দেওয়া হয়েছিল, আমি শুনেছি। এই জায়গা দিয়েছে কি? জায়গা পাইনি। কবে পাবে এরা? কবে পাবে সেটা সরকার বুঝবে, বিয়ে হলো বুঝবে। আমি ওটা ভাবছি পাট্টাটা হাতে দিয়েছে এনারা, বা দাবি বেচারাম মান্না হাতে দিয়েছে, ঠিক আছে। 2011 সালে ওনাদের বক্তব্য। আচ্ছা, এখন মতো না আছে এই বাঁধের লোকের রাস্তা, না আছে জল। রাস্তা আছে, এই তো রাস্তা আছে, রাস্তা কেন? আপনি ওইটা করুন। এখানে যেগুলো করছি ঠিক আছে তুমি যেটা করছো ভালো করছো, আমি বলিনি। আজকে এই মানুষগুলো যাবে কোথায়? ভোট ব্যাংক হিসেবে জলগুলো খারাপ হয়ে গেছে, এখন সারাইনি। সেটা কতদিন পর সারাই? গরিব মানুষ রোজ গরিব মানুষ সারাইনি, এখন সারাইনি। পঞ্চায়েতে মিস্ত্রি আসেনি, কোথায় আছে? মিস্ত্রি স্বাস্থ্য কেন্দ্র আমাদের জগদলপুরে। কেন হবে? জগদলপুরে রোজ খায়, এরা রোজ খায় তো রোজানা রোজ খায়। সম্ভব কি 3 কিলোমিটার হেঁটে? শুধু এদের নয়, আমাদের স্বাস্থ্য কেন্দ্র জগদলপুর, কনকপুরেই ওটা হতো, কিন্তু কনকপুরে কোনো জায়গা কেউ দেয়নি। কে বলেছে দেয়নি? সেই সময় জায়গা দেয়নি। তুই কতদিন এসেছিস? সেই সময় জায়গা করতে? যারা অরিজিনাল টিএমসি টাকা নিয়ে এসেছে তারা সব নেই। বন্ধ দীর্ঘদিন 3 বছর বন্ধ। স্কুলটা প্রায় বন্ধ হয়ে গেছে। এদের পক্ষে ইংলিশ মিডিয়াম পড়া সম্ভব কি? এদের পক্ষে কোনোদিন সম্ভব নয়। এরা মজবুরিতে আছে না নাই? কি মনে হয় আপনার? এরা তো মজবুরিতে আছেই। মজবুরি কি সরকারি কি না? হওয়া তো অবশ্যই দরকার, কবে হবে? অবশ্যই দরকার। আমরাও তো চেষ্টা করি। এটা সরকারি ঘরগুলো যে আসছে বাঁধে করা উচিত। একটা বন্ধ করছি, আমি সরকারি ঘরগুলো যেগুলো আসছে বাঁধে হচ্ছে, আমার কাছে খবর আছে, ঠিক আছে। বাঁধে এর আগে 40টা ঘর হয়েছিল, নদী সংস্কারের সময় ভেঙে দিয়েছে, জানিস এটা? জানিস ভেঙেছে? চোখে দেখেছি। ভেঙেছি, তুই দেখেছিস? তাহলে আজকে এই যে শাসক দল যে এই ধরনের যে এই দেখার রাস্তার একেবারে কিন্তু ভেঙে দুফাঁক হয়ে গেছে, একদম বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নদীর মাঝের রাস্তা, এখানে প্রায় 250-300 মানুষ বসবাস করে। না ঢুকবে অ্যাম্বুলেন্স, না ঢুকবে ভ্যান, না ঠিক মতো হেঁটে যেতে দেখতে রাস্তা দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু বেহাল অবস্থা। সব জায়গাতেই ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছেন, সব জায়গাতেই ঠিক একই অবস্থা। মানুষ এখান থেকে হেঁটে যাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আপনারা কি চাইছেন?
আমাদের সমাধান হলে ভোট দেবো। সমাধান হলে ভোট দেবো। তাই ভোট ভোট বয়কট হবে, যে সমাধান করবে তাকে ভোট দেবে। এটাই দাবি, যে সমাধান দেবে তাকে ভোট দেবে। যে আপনাকে দেখবে ঠিক আছে।